গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম নিউ একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তো গেছিলাম, দেখলে যে একটা ইনভাইটে। তারপরে আজকে সকালে অনেক চাপ ছিল কাজের, তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, এই সবে শুরু করলাম। এসে স্নান টান করে লাঞ্চ করে এই বসছি। আর দাদা করেছে অফিস থেকে আসার সময় জাম কিনে নিয়ে এসছে, সেইটা মাখা করেছে, সেটা এই যে খাচ্ছি। এই যে জাম মাখা, তো প্রায় শেষ হয়ে গেছে। তো দেখতে থাকো সন্ধ্যাবেলা কি করব না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জামে বহুত উপকার, দাদা বলছে জাম খেলে অনেক উপকার হয়, রক্ত ক্লিয়ার হয়। শুনে নাও, দূষিত রক্ত ক্লিয়ার হয়, হার্ট ভালো হয়। তারপরে তোমার সুগার, ওই যে দানাগুলো খেলে, জামের দানাগুলো শুকিয়ে যদি পরে পেটে রেখে দেখা যায়, সেটা যদি খাওয়া হয় সুগার কন্ট্রোলে থাকে, সুগার কেটে যায়, হার্টের ভালো থাকে, লিভার ভালো হয়। এইসব হয় নাকি? তাই ওরা গ্রামের লোক তো, ওরা এসব ভালো জানে, তাই বলে সিজনের যত ফল হয় সেইগুলো ওরা খাওয়ার চেষ্টা করে এবং আমাদেরও খাওয়ায়। ছেলে দেখছি এটা খাচ্ছে না, আমার ভালো লাগে, মাখিয়েছে খাচ্ছি, ভালো লাগছে। সুন্দর করে লঙ্কা, একটু মিষ্টি, একটু লবণ, ইত্যাদি দিয়ে মাখিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা। এসে তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম একটু। তারপরে ছেলের একটা ইন্টারভিউ এসছে, সে বললো মা আমি বেরিয়ে আছি। ঠিক আছে। আর এখন দেখো, মানে কি বলবো, এই যে দরদর করে ঘামছি, একটু চা বানাতে এসেছি, জানি না রান্না কি করব। এদিকে তো ভাত এই যে জলে ভিজিয়ে দিয়েছি, চাল, এবার সবজি দেখি কি রান্না করব। মাছ আছে, মাছ তো খেতে ভালো লাগে না, ভাবছি ডাল রান্না করবো, ডাল আলু মাখা, এইসব ভালো লাগছে না। তো চা করেছি, চলো চা করে নিয়ে এসেছি, চা খাবো এবার। দাদাও বেরোবে, একটু চাল ডাল সব আনতে পাঠাবো বাজার করতে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো দাদাকে একটু বাজারে পাঠাচ্ছি, চাল ডাল তেল চিনি আনতে, মনে থাকবে তো? ওকে, আচ্ছা, দেখবো কেমন মনে, তোমাদেরকে পরে আবার জানাবো, ঠিক আছে? আর এই বলে দিলাম, দাবাড়ি গিয়ে ফোন করবে, কি কি এই জিনিসটা বারে বারে হয়। মোটেই হয় না, বাড়ির কিছু জানে না উনি। বাড়িতে যদি কোনো জিনিস নাও যায়, আমি যদি নাও এক মাসের ঘরের দিকে তাকাই, তাও আমি বলতে পারি কোন জিনিসটা অভাব। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি বাজার ঘাট করো, তুমি তো খেয়াল রাখবে। হ্যাঁ, আমি তো সারাদিন ঘুমাই বাড়িতে, আর তুমি তো সারাদিন মাঠে চাষবাস করে আসে, আর আমি সারাদিন ঘুমাই, ঠিক আছে? এই হচ্ছে কথা। কিছু জানে না, আমি সব জানি। বললো তিনটে জিনিসের পরে যে ভুলে রয়েছে অনেক কিছু, দেখো অনেক জিনিস নেই। আমার যেটা দরকার আমি সেটা আনতে দিয়েছি। ওদি কিছুই জানে না, বললাম তো, বাড়িতে দেখো কত জিনিস সব। ঠিক আছে, এখন হচ্ছে একটাই জানে, চা আর বিস্কুট। এটা ছাড়া কিছু এইটা খেয়ে আমি বেঁচে থাকি, তাই বলে আমি এইটাই আনি। আর তাহলে চালটা আনার দরকার নেই, সব জেনে নিয়েছে তো। গরমে আটা দরকার নেই, আটা আর ময়দা এনে গাদা করে রেখেছে, কে খাবে? গরমে সব জায়গা খায়, প্রত্যেকটা জায়গায়। শুনে নাও, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাত্রির বেলা দুটো রুটি খেয়ে রাত্রিরে খায়, উল্টো পাল্টা। কিন্তু জীবনে কোনোদিনও না এইসব বানাতে জানে না। শীতকালে তো আমি রুটি খাই, শীতকালে রুটি। রাত 9টার সময় 10টার সময় কাজ থেকে বাড়ি এসে কার আটা মেখে রুটি, কোন বন্ধুরা করে বানাও আমাকে একটু কমেন্ট করে জানাবে তো, কে রাত 9টা 10টার মাথার একটা প্রবলেম আছে, দেখো যদি বেশি খুশালি কিন্তু পাগল হয়ে যাবে। পাগল কে হবে সবাই জানে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তা এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি, রান্নাঘরে ডাল বানাবো, আর ডাল আলু মাখা, আজকে সিম্পল মেনু, ডাল আলু মাখা, আর মাছের ডিমটি মাছে একটু ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। আর নিয়ে এসছিল সেই কাঁঠাল, বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, সে কাঁঠাল পেকেছে, আজকে খাবো, তখনও দেখাবো। তো বন্ধুরা দেখো, সেই কাঁঠাল পেকে গেছে,
এখন কাঁঠালটা রাত্রে ভাঙবো, তোমাদের সঙ্গে শেয়ার করব যখন খাবো। তো ঠিক আছে, দাদা বেরাচ্ছে, ওই যে ওকে ব্যাগ ট্যাগ দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার এদিকে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি ডাল আর আলু সিদ্ধ, আর এদিক ফোড়ন এই সোমবার করে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন। আলু মাখাবো, তার জন্য একটু পেঁয়াজ তুলে রাখবো আর ডালের মধ্যে দেব, ঠিক আছে। আর এদিকে কেটে নিয়েছি পটল। তো আজকে সিম্পল মেনু, ডাল, আলু মাখা, পটল ভাজা। কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, আমার অলমোস্ট কমপ্লিট। এই যে আলু মেখে নিয়েছি, আলু মাখাটা হয়ে গেছে। এদিকে পটল ভাজছি, পটলও হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো ডাল ফুটছে। তো ডাল এবার বন্ধ করে দেবো। তো এই ছিল আজকে রাত্রের মেনু, ডাল, পটল ভাজা আর আলু মাখা, সিম্পল। আর এদিকে এই রাইস একেবারে করে নিয়েছি কালকের জন্য, আজকের জন্য। তো ঠিক আছে, পরে দেখাবো যখন খাবো। কাঁঠাল ভাঙবো আজকে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম একটি ফেসবুক ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো ইভিনিংয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে। আজকে রাত্রের ডিনারে করছি আমি আলু মাখা, আর এদিকে প্লেন রাইস। এই যে দুবেলার করে নিলাম, কালকে আর আজকে। আর এদিকে হচ্ছে এই যে পটল ভাজা, আর এদিকে হচ্ছে ডাল। ডাল এখনো ফুটছে। তো আমার এই ছিল আজকে রাত্রের মেনু, সিম্পল। তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমরা তো ভীষণ ভালোবাসি। একদিন একটু রিচ খেলে পরের দিন, কালকে কিন্তু রিচ ছিল না, সব নিরামিষই ছিল। তো আজকে সেটা সিম্পলি করছি। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। টাটা। তো বন্ধুরা চলে এলাম, এখন 11টা বাজতে যায়। দাদাকে সেই পাঠিয়েছিলাম চাল ডাল আনতে, সে কিন্তু এখনও পৌঁছায়নি জানো। তো জানি না, কোনো একটা কাজে নিশ্চয়ই ফেসে গেছে, যার জন্য বাড়ি আসেনি। এই কারণেই ওর সঙ্গে ঝগড়া হয় আমার। হ্যাঁ, যে কাজটা বলবে সেই কাজটা করবে না, উল্টোপাল্টা করে টাইম নষ্ট করে আসবে। হ্যাঁ, মানে ফালতু ফালতু ঝগড়া হয়। তা বাদ দাও, নিশ্চয়ই কোনো একটা কাজে ফেসে গেছে। তো এখন এসছি ডিনার করতে। ডিনার করব। আর বলেছিলাম না যে কাঁঠালটা ভাঙবো আজকে। তো কাঁঠাল ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করে কাঁঠালটা ভাঙতে হয়। দেখো, আমরা গ্রামের তো সবই কাজ মোটামুটি পারি। এই যে তেল লাগবে, এই যে তেল, সর্ষের তেল লাগবে। আর যাতে তুলবো, মোটামুটি একটা দুটো গামলায় তুলে রাখি, দুটো বাটিতে তুলে রাখি। বাটিতে তুলে রাখি। একা হয় না, বুঝলে, একা হয় না। জানি না, ছেলেকে একটু বকেছি বলে ছেলে ঘরে রয়েছে, ডাকছি, ডাকিনি এখনো, আগে করে নিই, সব গুছিয়ে নিয়ে একটু বকাবকি করেছি ছেলেকে, যার জন্য সে ঘরে রয়েছে। এই যে কাঁঠাল, এত বড় ধামড়া কাঁঠাল, ভালোই পেকে গেছে। তো ঠিক আছে, তুলে নিই, তারপর দেখা যাচ্ছে। আর কাঁঠাল তোলা আলাদা ভিডিও করছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি কাঁঠালটা কিভাবে তুলবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে হচ্ছে কাঁঠাল, ঠিক আছে। লাগবে হচ্ছে তেল। এই তেলটা ভালো করে হাতে এরকম করে মেখে নিতে হবে, তাহলে আর হাতে আঠা লাগবে না, ঠিক আছে। তো আগে একটা ছুরি নিয়ে আসি, সব মুখের দিকে একটু শক্ত তো। কাগজ হলে একটু ভালো হতো। এবার দেখো, এই তেলটা হাতে ভালো করে লাগিয়ে নিতে হবে, ভালো করে।
এবার এই যে ছুরিটা দেখছো, ছুরিটা ভেঙে গেছিল, সেই ছুরি এখনো কেনা হয়নি, আমি ছুরিটা কিনবো। আজকে খুব ঝামেলা হবে, বলেছিলাম কাঁঠাল যদি ভালো না হয় তো যে কি ঝামেলা হবে বুঝতে পারছো বন্ধুরা। কি বাজে কাঁঠাল, কি বাজে কাঁঠাল, দেখো এই টুকটুক কোয়াই দেখো, মানে খসে পড়ছে। একদম ফালতু। একদম বাজে কাঁঠাল। সব সময় আমি বারণ করি ওই জন্য যে কাঁঠাল নিয়ে আসবে, ছাড়ানো কাঁঠাল নিয়ে আসবে। আজকে কপালে বহুত শনি আছে ওর। সব সময় বারণ করেছি যে অল্প অল্প কিনে নিয়ে আসবে, অল্প অল্প কিনে নিয়ে হবে না। এত বাজে না কি বলবো, একটা কথা শোনে না, একটা কথা শোনে না, ওই জন্য আমার সঙ্গে ঝামেলা হয়। একদম ছোট ছোট দানা, আঠা ভর্তি, মানে কচিয়ে কেটে রেখেছে। এখন দামে বিক্রি হবে, জামাই ষষ্ঠী ছিল যার জন্য আর কি, মানে ইয়ে করেছে। বলো এই কাঁঠাল খাওয়া যায়? তো ঠিক আছে, আমার তো মন মেজাজ খারাপ হয়ে গেছে বন্ধুরা, আমি রাখছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো? এখন 11:30 বাজে। এসছে দাদা 11টা 10-15 দিকে এসছে, এসে এখন খাওয়া দাওয়া শেষ হলো। এখন এই যে চাল ডাল নিয়ে এসছে, এই যে এগুলো সব প্যাকেটে যে যার জায়গায় ভরে রাখি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। গরমে আর পাচ্ছি না, দেখছো সারাক্ষণ মানে রান্নাঘরে এলেই পুরো স্নান হয়ে যাচ্ছে। তো টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।